হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই সিম্পল এবং খুবই মজার একটা পুঁইশাকের রেসিপি করে দেখাবো, যেটা খেতে ভীষণ মজা লাগে আর বানানো কিন্তু খুবই সহজ, বেশি মশলারও প্রয়োজন হয় না। তো চলুন দেখে নিই রান্নার জন্য কি কি লাগছে। যেহেতু পুঁইশাকের রেসিপি করব, পুঁইশাক তো লাগবেই। তো আমি প্রথমেই এখানে নিয়েছি কিছু পুঁইশাক আর নিয়েছি পুঁইয়ের ডাটা। চেষ্টা করবেন পুঁইশাকের নরম ডাটাগুলো ইউজ করতে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর নিয়েছি চিংড়ি মাছ 1/3 কাপের মতো এবং বড় সাইজের একটা আলু এরকম লম্বাটে করে কেটে নিয়েছি। নিয়েছি 1 মুঠ বুটের ডাল। বুটের ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালগুলো পানিতে ভিজিয়ে রাখার কারণে ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। নিয়েছি পেঁয়াজ কুচি 1/3 কাপের মতো আর নিয়েছি রসুন কুচি 1 টেবিল চামচের মতো এবং ঝালের জন্য নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি। তো এবারে রান্নার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বুটের ডালগুলো। দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সিদ্ধ করে নেব 8 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলো এরকমভাবেই সিদ্ধ করে নিতে হবে। দেখতে এরকম আস্ত আস্ত লাগবে, কিন্তু হালকা চাপ দিলে ডালগুলো গলে যাবে। তো এ পর্যায়ে আমি ডালগুলো চূড়া থেকে নামিয়ে নিচ্ছি এবং চূড়াতে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব রান্নার তেল 1/3 কাপের মতো হবে। দিয়ে দিচ্ছি 3টে শুকনা মরিচ। মরিচগুলো আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। দিয়ে দেব পেঁয়াজ কুচি 1/3 কাপের মতো। এবারে পেঁয়াজগুলো ভেজে নেব 2-3 মিনিটের মতো। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এবারে পেঁয়াজের সাথে রসুনগুলোকেও ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজ রসুনের কালারটা এরকম হালকা ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দেব কাঁচামরিচ ফালি ঝাল অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে বা করিয়ে দিতে পারেন। পেঁয়াজ রসুনের সাথে কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব চিংড়ি মাছ 1/3 কাপের মতো হবে। তবে আপনাদের হাতের কাছে চিংড়ি মাছ না থাকলে চিংড়ি মাছগুলো স্কিপ করতে পারেন। তো চিংড়ি মাছগুলো দিয়ে সবকিছু একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। তো সবকিছু একটু ভেজে নেব 2-3 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি পুঁইশাকের ডাঁটাগুলো। এবারে আলু এবং পুঁই ডাঁটাগুলো একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি 1/3 কাপ পরিমাণে। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে রান্না করে নেব 4-5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং সমস্ত কিছু একটু নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে গেলে দিয়ে দেব পুঁইশাকগুলো। পুঁইশাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট 3 মতে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং শাকগুলো একটু নেড়েচেড়ে দিয়ে মিক্স করে নেব। এবারে বাকি শাকগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং সমস্ত কিছু একটু মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল। ডালগুলো দিয়ে সমস্ত কিছু একটু কষিয়ে নেব মিনিট 3 মতো। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল মিডিয়ামের থেকে একটু লো আঁচে করে রান্না করে নেব 4-5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবং সমস্ত কিছু একটু নেড়েচেড়ে দিব। তো এ পর্যায়ে আমি লবণটা টেস্ট করেছি। আমার কাছে লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। তো লবণটা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব।
তো এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা খেতে ভীষণই মজার হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।